ফ্রেন্ডস, বিনা মেঘে বজ্রপাত এই কথাটি যদি আমাদের কোনো শারীরিক সমস্যার সাথে তুলনা করতে হয় তাহলে সেটি হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক ছাড়া আর কিছুই হতে পারে না। তার কারণ যে মানুষটির হার্ট অ্যাটাক হবে বা যে মানুষটির ব্রেন স্ট্রোক হবে তার আগের মুহূর্ত পর্যন্ত সেই মানুষটি অনুভবই করতে পারে না যে তার জীবনে এত বড় সমস্যার সৃষ্টি হতে চলেছে। আপনারা শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে একটি মানুষের 70 to 80% ব্লকেজ হওয়ার পরেও সেই মানুষটি অনুভব করতে পারে না যে তার শরীরে এত বড় সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আমরা সব সময় বলি যে আপনার রক্তে যদি কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেছে, আপনার যদি হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের মতন সমস্যা রয়েছে, তাহলে সেক্ষেত্রেও আপনাকে যেমন সচেতন থাকা উচিত, ঠিক একইভাবে আপনার যদি এই সমস্ত সমস্যা নাও থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্ক হওয়া উচিত বা সাবধানতা অবলম্বন করা উচিত, যাতে ভবিষ্যতে গিয়ে আপনার এই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের মতন সমস্যা হয়ে না যায়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 4টি ভেষজ চা বা হার্বাল টি নিয়ে আলোচনা করব যে চাগুলির মধ্যে যে কোনো একটি চা আপনাদের ডেইলি লাইফে যদি ইনক্লুড করতে পারেন বা সারাদিনে 1 থেকে 2 কাপ খেতে পারেন, তাহলে আপনার রক্ত থেকে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম হতে শুরু করবে, আপনার রক্তে ভালো কোলেস্টেরল বা এইচডিএল এর মাত্রা বৃদ্ধি পেতে থাকবে। হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলে ধীরে ধীরে ব্লাড প্রেশারের সমস্যা কমে আসবে। ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও এই চাগুলি আপনাকে যথেষ্ট উপকারিতা দেবে এবং হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি যে অনেকখানি কমে যাবে, এটা আমি কথা দিলাম। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই মহামূল্যবান 5টি ভেষজ চায়ের বিষয়ে খুঁটিনাটি জেনে নেন। ব্ল্যাক টি বা যেটিকে আমরা লাল চা বলে থাকি, সেই লাল চা বা র চা বা লিকার চা আপনি যাই বলুন না কেন, এই পানীয়টি আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পানীয় এবং বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা দুধ চায়ের পরিবর্তে লাল চা খেয়ে থাকেন। কিন্তু লাল চা তৈরি করার সময়তে যদি এমন কিছু একটা টুইস্ট ক্রিয়েট করতে পারা যায়, তাহলে সেই লাল চাটি আপনার হার্টের সমস্যার জন্য মহা ঔষধ তৈরি হয়ে যায়। আপনি যখন চা তৈরি করার সময় জল ফোটাবেন, তখন সেই জলের মধ্যে 1 চামচ পরিমাণে গ্রেটেড আদা এবং 1 ইঞ্চি পরিমাণে যদি সিনেমন বা দারুচিনি অ্যাড করে সেই জলটিকে ফুটিয়ে নিয়ে সেই জলটি যখন খুব ভালোভাবে ফুটে যাবে, তার মধ্যে পরিমাণ মতো চায়ের পাতা দিয়ে যদি আপনি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে মিশ্রণটিকে ঠান্ডা হতে দেন এবং সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, সেটিকে ছেঁকে নিয়ে যদি আপনি চা হিসাবে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সেই লাল চা বা লিকার চা আপনার হার্টের সমস্ত প্রকার সমস্যার কিন্তু সমাধান করতে সক্ষম। আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্ডিও প্রোটেক্টিভ প্রপার্টি, যে কার্ডিও প্রোটেক্টিভ প্রপার্টি আপনার হার্ট হেলথকে যেমন প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, তার সাথে সাথে আপনার হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। আদার মধ্যে রয়েছে জিঞ্জারল নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার হার্টের মাসেলগুলিকে, ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আপনার আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকেও অক্সিডেটিভ স্ট্রেস বা ড্যামেজের থেকেও কিন্তু দূরে রাখতে সাহায্য করতে পারে এবং আপনার রক্ত যাতে সহজে ক্লট হয়ে না যায় বা জমাট বেঁধে না যায় সেদিক থেকেও কিন্তু আদা আপনাকে সাহায্য করতে পারে। তার ফলে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকিও কিন্তু অনেকখানি কমে যায়। শুধু আদাই নয়, এই চায়ের মধ্যে আমরা যে দারুচিনি ব্যবহার করেছি সেই দারুচিনিও আপনার হার্ট হেলথের যে কোনো প্রকার সমস্যার জন্য কোনো প্রকারের কোনো জাদুর থেকে কম নয়। এই সিনেমন বা দারুচিনির মধ্যে সিনেমালডিহাইড নামক বিশেষ এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড থাকে। সেই বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড আমাদের শরীরের মধ্যে ভ্যাসোডায়ালেটর হিসেবে কাজ করে, অর্থাৎ এই সিনেমালডিহাইড আমাদের যে সমস্ত ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখে।
তার ফলে সহজেই রক্ত চলাচল হতে পারে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটা কমে যেতে পারে। এছাড়া এটাও বিজ্ঞানী মহল বলছে যে দারুচিনির মধ্যে এমন কিছু ধরনের আপনার মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে বা এমন কিছু ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যেগুলি আপনার রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে পারে। আপনার যদি অ্যাথেরোস্ক্লেরোসিস বা ব্লকেজের মতন সমস্যা রয়েছে, সেই ব্লকেজকে ব্রেকডাউন করে ব্লাডের ফ্লোকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, যেটি আপনার হার্টকে সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী যে হার্বাল টি আপনার হার্টকে সুস্থ রাখার জন্য আমি সাজেস্ট করব সেটি হলো অর্জুন চা। দেখুন, অর্জুন গাছের ছাল দিয়ে তৈরি চা বা অর্জুন গাছের ছাল আপনার হার্ট হেলথের যে কোনো প্রকার সমস্যার যে সমাধান করতে পারে, এটা এখানে বসে আজ আমি বলছি, এটা কিন্তু কোনো নতুন কথা নয়। আজ থেকে কয়েক হাজার বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে আপনার হার্টের সমস্যার সমাধানের জন্য অর্জুন গাছ বারবার প্রমাণিত হয়েছেন। শুধুমাত্র আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র নয়, এমনকি হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যেও টার্মিনালিয়া আর্জুনা মাদার টিংচার নামক বিশেষ এক ধরনের মেডিসিন রয়েছে, যেটি হোমিওপ্যাথিক চিকিৎসকরা হার্টের যে কোনো প্রকার সমস্যার জন্য ব্যবহার করে থাকেন। অতএব আপনারা অনুমান করতে পারছেন যে এই অর্জুন গাছের ছাল আপনার হার্টের জন্য কতটা উপকারী। এই অর্জুন গাছের ছাল আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে, আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আপনার যদি ডায়াবেটিসের সমস্যা রয়েছে, সেটি টাইপ 1 ডায়াবেটিস হোক বা টাইপ 2 ডায়াবেটিস হোক, উভয় ক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতেও এই অর্জুন গাছের ছাল আপনাকে উপকারিতা দিতে পারে। এই অর্জুন গাছের ছাল দিয়ে তৈরি করা চা বানানো খুবই সহজ। আপনি একটি পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ জল ফুটতে দেন, সেই জলের মধ্যে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ সাইজের একটি অর্জুন গাছের ছালের টুকরো দিয়ে দেন। আর যদি অর্জুন গাছের ছালের পাউডার আপনি ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি 1 চামচ পরিমাণে অর্জুন গাছের ছালের পাউডার দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। 2 থেকে 3 মিনিট পরে সেই মিশ্রণটিকে ছেঁকে নিয়ে ওপরের থেকে পাতিলেবুর রস অ্যাড করে চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খান। এটিও আপনি সারাদিনে 2 কাপ পর্যন্ত ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে, নির্দ্বিধায়। এবং যদি এটি আপনি লং টার্মে ইউজ করতে চান, সেক্ষেত্রেও আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। পরবর্তী যে চায়ের কথা আপনাদের বলবো সেটি হলো হিবিস্কাস টি বা জবা ফুলের পাপড়ি দিয়ে তৈরি করা চা। দেখুন, জবা ফুলের পাপড়ি দিয়ে তৈরি করা চা আজকাল খুবই জনপ্রিয়তা লাভ করেছে এর স্বাস্থ্য গুণের জন্য এবং এর ঔষধি গুণের জন্য। জবা ফুল দিয়ে তৈরি চা আপনি বাড়িতে বানিয়ে রাখতে পারেন। আপনি কিছু জবা ফুলকে কালেক্ট করে তার পাপড়িগুলিকে ছিঁড়ে নিয়ে খুব ভালোভাবে রোদে শুকিয়ে একটি এয়ারটাইট কন্টেনারের মাধ্যমে স্টোর করে বাড়িতে রেখে দিতে পারেন। এছাড়া আজকাল মার্কেটে হিবিস্কাস টি খুবই ইজিলি অ্যাভেলেবেল। এই শুকিয়ে রাখা জবা ফুলের পাপড়ি আপনি অনলাইনও কিনতে পারেন। দেখুন, এই জবা ফুলের পাপড়ি দিয়ে তৈরি করা চা যদি আপনি প্রতিনিয়ত 1 থেকে 2 কাপ করে খেতে পারেন, সেক্ষেত্রে আপনার রক্ত থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রা যেমন কম হয়, ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়। এছাড়া আমাদের শরীরের মধ্যে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম নামক বিশেষ এক ধরনের এনজাইম থাকে। সেই এনজাইমটি আমাদের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত শিরা বা উপশিরাগুলি রয়েছে, সেগুলিকে শক্ত বা কনস্ট্রিক্ট করে দেয়। তার ফলে রক্ত চলাচলে সেটি বাধার সৃষ্টি হয়। আপনি কি জানেন যে এই জবা ফুলের মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেটি আমাদের শরীরের ওই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাত্রাকে কম করে দেয় এবং আমাদের ব্লাড সার্কুলেশনের শিরা উপশিরাগুলিকে সুস্থ রাখে এবং সেগুলিকে ফ্লেক্সিবল করে রাখে। জবা ফুলের শুকিয়ে রাখা পাপড়ি 2 চামচ পরিমাণে একটি গ্লাসের মধ্যে দেন। সেই গ্লাসের মধ্যে উপর থেকে দিয়ে দেন 1 গ্লাস পরিমাণে গরম জল। তারপর সেটিকে আপনি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভিজতে দেন। 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখার পরে একটি চামচের মাধ্যমে সেই মিশ্রণটিকে খুব ভালোভাবে নাড়িয়ে দেন এবং ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে ওপরের থেকে পাতিলেবুর রস অ্যাড করে সারাদিনে 1 থেকে 2 কাপ খান। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, জিঞ্জার তুলসী গ্রিন টি। এই চায়ের নাম শুনেই আমরা বুঝতে পারছি যে এর মেন ইনগ্রিডিয়েন্টস হলো আদা, তুলসী পাতা এবং গ্রিন টি।
দেখুন, আদার উপকারিতা আমরা আগেই আলোচনা করেছি। তুলসী পাতার মধ্যে ইউজিনল নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখে, আপনার রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করে, আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে এবং টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করতে পারে। কিন্তু গ্রিন টি যে আমরা ব্যবহার করছি, গ্রিন টি এর মধ্যে ক্যাটাচিন নামক এমন বিশেষ এক ধরনের হাই পাওয়ারফুল মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, যেটি খুব সহজেই আপনার শরীরের মধ্যে যদি কোনো রক্ত চলাচলের আর্টারির মধ্যে বা ব্লাড ভেসেলসের মধ্যে ব্লকেজ রয়েছে, সেই ব্লকেজকে ব্রেকডাউন করতে সাহায্য করতে পারে। এবং গবেষকদের এটাও দাবি, আপনি যদি সারাদিনে 2 থেকে 3 কাপ এই গ্রিন টি খেতে পারেন, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি 26% পর্যন্ত কম হতে পারে। শুধু তাই নয়, নিয়মিতভাবে গ্রিন টি ব্যবহার করলে আপনার রক্ত থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে। এবং গ্রিন টির মধ্যে রয়েছে ক্যাটাচিন, এপিগ্যালোকেটাচিন 3 গ্যালেট, এই সমস্ত পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার হার্ট হেলথকে কিন্তু অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে জিঞ্জার, তুলসী, গ্রিন টি অবশ্যই আপনি সারাদিনে 2 থেকে 3 কাপ ব্যবহার করতে পারেন আপনার হার্ট হেলথের কথা চিন্তা করে। কিন্তু সবশেষে আমি বলতে চাই, আজ যে সমস্ত চায়ের উপকারিতা আপনাদের সাথে শেয়ার করলাম, সেই চায়ের মিষ্টি স্বাদ নিয়ে আসার জন্য তার মধ্যে কোনোভাবেই চিনি, গুড়, বাতাসা, মিছরি এইরকম ধরনের মিষ্টি জাতীয় জিনিস ব্যবহার করবেন না। যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট না হয়ে থাকেন এবং মিষ্টি স্বাদ ছাড়া আপনার খেতে অসুবিধে হচ্ছে, সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণে আপনি মধু অ্যাড করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।